একটা মেয়ে আমাকে মেসেজ করেছিল, তার বয়ফ্রেন্ড নাকি ইদানিং তাকে পাত্তাই দিচ্ছে না, প্ল্যান ক্যান্সেল করে যাচ্ছে, মেসেজের পর মেসেজ করছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা তার কোনো রিপ্লাই আসছে না। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি প্রথমবার হচ্ছে? সে বলল, না, প্রথমবার যখন হয়েছিল তখন নাকি সে কিছুই বলেনি, ভেবেছিল হয়তো ব্যস্ত ছিল। এখানেই আসল সমস্যাটা লুকিয়ে আছে। আমরা যখন ডিসরেসপেক্ট নিয়ে কথা বলি তখন সবসময় আমরা ভাবি যে আমরা ভিকটিম আর অন্যজন সে ভিলেন, কিন্তু সত্যিটা একটু অন্যরকম। বেশিরভাগ সময় ডিসরেসপেক্ট কিন্তু একদিনে শুরু হয় না, এটা শুরু হয় আমাদের নিজেদের একটা ছোট্ট রিয়াকশন থেকে, যেটা আমরা খেয়ালই করি না। আজকে আমি এমনই 5টি মুহূর্তের কথা বলবো যেগুলো না বুঝেই আমরা প্রতিদিন করি, আর এই মুহূর্তগুলোই আসলে অন্যদের শিখিয়ে দেয় যে আমাদের সাথে কিভাবে ব্যবহার করা যায়। এটা শুনতে একটু কঠিন লাগবে, কিন্তু এটা বোঝাটা সত্যিই খুব জরুরি, কারণ যতক্ষণ না আমরা নিজেদের প্যাটার্ন বুঝবো ততক্ষণ পর্যন্ত সেটাকে বদলানো অসম্ভব। আজকে যে 5টি পয়েন্ট বলবো তার একেবারে শেষ পয়েন্টের ভুলটা এই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ করে থাকে, কিন্তু সবচেয়ে কম মানুষ বোঝে এটা আসলেই কতটা ক্ষতিকর আমাদের জন্য। তাই এটা জানার জন্য শেষ অবধি ভিডিওটি দেখতেই হবে। সো শুরু করা যাক আজকের ভিডিও। ভাবুন তো, প্রথমবার যখন কেউ আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিল বা আপনার কথার কোনো গুরুত্ব দেয়নি, তখন আপনি কি করেছিলেন? বেশিরভাগ সময় আমরা সেটাকে এড়িয়ে যাই, মনে মনে ভাবি হয়তো ওর মুড ভালো ছিল না, হয়তো সে ব্যস্ত ছিল, ও বড় ব্যাপার নয়। কিন্তু জানেন কি, ডিসরেসপেক্ট কখনো বড় ঘটনা দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় একটা ছোট্ট মুহূর্ত দিয়ে, যেটা আমরা ইগনোর করি, আর সেই ইগনোর করাটা অন্যজনের কাছে একটা সিগন্যাল হয়ে যায়। সে বুঝে যায় এইটা করলে কোনো কনসিকোয়েন্সেস নেই, তাই পরের বার একটু বেশি করে, আর তারও পরের বার আর একটু বেশি করে। এটাকে সাইকোলজিতে বলে নর্মালাইজেশন। প্রথমবার যেটা আপনার কাছে অস্বাভাবিক লেগেছিল, বারবার এক্সপোজারের ফলে সেটাই আপনার কাছে নর্মাল হয়ে যায়, আর নর্মাল হয়ে গেলে আপনার সেটার বিরুদ্ধে রিয়্যাক্ট করা বন্ধ হয়ে যায়, আপনি রিয়্যাক্ট করা বন্ধ করে দেন। এর মানে এই নয় যে প্রতিটি ছোট ভুলের জন্য আপনাকে ঝগড়া করতে হবে, না। কিন্তু যখনই আপনার মনে হবে যে কিছু তো একটা ঠিক লাগছে না, সেই মুহূর্তে সেইটা নিয়ে আপনি কথা বলুন। প্রথম হ্যাঁটাকে না বলতে শিখুন, তাহলে দেখবেন পরের বার আর এই সিচুয়েশন তৈরি হবে না। আপনারও নিশ্চয়ই এমন অভিজ্ঞতা হয়েছে জীবনে, কেউ একটা কথা বলল যেটা শুনতে আপনার খারাপ লাগলো, কিন্তু সে বলল হাসতে হাসতে, আপনিও কিছু বলতে পারলেন না, কারণ পরিবেশটা হালকা ছিল, সবাই হাসছিল, আর আপনি সেখানে নিজেকে খারাপ দেখাতে চাননি। এখানেই একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। হালকা মজা বা টিজিং, এটা আসলে অনেক সময় একটা টেস্ট হয়ে দাঁড়ায় আমাদের কাছে। মানুষ বুঝতে চায় এই কথাটা বললে আপনার প্রতিক্রিয়া ঠিক কি হবে। আপনি যদি হেসে উড়িয়ে দেন, সেটা তার কাছে হবে একটা গ্রিন সিগন্যাল। এটা মজা হিসেবেই কিন্তু চলতে থাকবে বারবার। আস্তে আস্তে এই মজাগুলো একটু একটু করে গভীর হতে থাকে। শুরুতে যেটা হালকা কথা ছিল সেটা একসময় সরাসরি অপমানে বদলে যায়, আর তখন যদি আপনি প্রতিবাদ করেন, উল্টো আপনাকে শুনতে হয়, আরে এত সিরিয়াসলি নিচ্ছিস কেন, আমি তো মজা করছিলাম। এখানে বোঝাটা খুব জরুরি, কোনো কথা যদি আপনার খারাপ লাগে, সেটা মজারই হোক বা সিরিয়াসলি বলা কোনো কথাই হোক, সেই অনুভূতিটা বৈধ। শুধু মজা করেছিলাম এই কথাটা কারোর অনুভূতিকে ছোট করার জন্য ভীষণ সহজ একটা এক্সকিউজ। পরের বার এরকম কিছু যদি আপনার সঙ্গে ঘটে, তাহলে আপনিও হাসি মুখে বলুন, মজা ঠিক আছে, কিন্তু এই লাইনটা আমার জন্য কাজ করবে না। না না, চিন্তা করবেন না, এতে সম্পর্ক নষ্ট হবে না, বরং একটা ক্লিয়ার বাউন্ডারি তৈরি হবে। আমাদের এখানে ছোটবেলা থেকেই শেখানো হয় মানিয়ে নেওয়াটা একটা গুণ, সেটা সম্পর্কে হোক, চাকরিতে হোক, পরিবারে হোক, সব জায়গাতেই অ্যাডজাস্ট করাটাকে ভালো মানুষের লক্ষণ বলে ধরা হয়। হ্যাঁ, এটা সত্যি, একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে দুদিক থেকে একটু ছাড় দিতে হয়।
কিন্তু সমস্যাটা তখন শুরু হয় যখন এই মানিয়ে নেওয়াটা একপাক্ষিক হয়ে যায়। শুধু আপনি অ্যাডজাস্ট করছেন, শুধু আপনিই কম্প্রোমাইজ করছেন, আর অন্য দিক থেকে কিছুই ফেরত আসছে না। এই একপাক্ষিক অ্যাডজাস্টমেন্ট আসলে একটি সাইলেন্ট ডিসরেসপেক্টের পথ। কারণ বাইরে থেকে দেখতে তো মনে হচ্ছে সম্পর্কটা ঠিকই চলছে, কোনো ঝগড়া নেই, কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু ভেতরে 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 একজন মানুষ ক্রমাগত নিজেকে ছোট করেই যাচ্ছে, শুধুমাত্র সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা হলো অন্যজন সেটাকে জেনে বা না জেনে সেই ব্যবস্থাতেই অভ্যস্ত হয়ে যায়। কারণ তার তো কিছুই করতে হচ্ছে না, সবটা তো আপনিই সামনে নিচ্ছেন। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্কে মানিয়ে নেওয়াটা কি দুদিক থেকেই হচ্ছে, নাকি শুধুমাত্র আপনার দিক থেকে? যদি উত্তরটা শুধু আমি হয়, তাহলে এবার বোঝার সময় চলে এসেছে এটা মানিয়ে নেওয়া নয়, এটা নিজেকে হারিয়ে ফেলা। কেউ যখন আপনাকে সবসময় শেষ মুহূর্তে ডাকে, নিজের সুবিধে মতন সময় বার করে, আর আপনার সময়ের কোনো মূল্য দেয় না, তখন বুঝে নেবেন এটা একটা সিগন্যাল। আপনি তার লিস্টে প্রায়োরিটি নন, আপনি তার একটা অপশন। যখন আর কিছুই থাকে না, তখন আপনার কথা মনে পড়ে। সমস্যাটা হলো আমরা এই প্যাটার্নটা মেনে নিই, কারণ আমরা ভাবি সম্পর্ক রাখতে গেলে একটু ফ্লেক্সিবল থাকতে হয়। কিন্তু এই ফ্লেক্সিবল থাকা আর বারবার শেষ পছন্দ হয়ে থাকা, এই দুটোর মধ্যে না একটা বিস্তর পার্থক্য আছে। আর এইখানেই সবচেয়ে বড় ভুলটা আমরা করি, যখন আমরা নিজেরাই সেই অপশন হয়ে থাকাটাকে মেনে নিই কোনো প্রতিবাদ ছাড়া। প্রতিবার যখন আমরা শেষ মুহূর্তের ডাকে দৌড়ে যাই, প্রতিবার যখন নিজের প্ল্যান ক্যান্সেল করে অন্যের সুবিধাটা দেখি, আমরা কিন্তু আসলে নিজেই নিজের জায়গাটাকে একটু একটু করে নামিয়ে আনি। দেখুন, এটা আপনাকে বুঝতে হবে, আপনার সময়ের একটা মূল্য আছে। কেউ যদি বারবার সেই মূল্যটাকে না বোঝে, তাহলে সমস্যাটা শুধু তার আচরণে নয়, বরং আপনি সেই আচরণটাকে কতটুকু মেনে নিচ্ছেন তার উপরও নির্ভর করে। পরের বার যখন কেউ শেষ মুহূর্তে আপনাকে ডাকবে, তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি সত্যিই ফ্রি, নাকি আমি নিজের সময়টাকে গুরুত্বই দিচ্ছি না? পঞ্চম আর শেষ প্রিন্সিপাল, পরিবর্তনহীন ক্ষমা। কেউ ভুল করলো, সরি বললো, আপনি ক্ষমা করে দিলেন, এটা খুব স্বাভাবিক, একটা সুস্থ সম্পর্কে এটা হওয়া উচিত। কিন্তু সমস্যাটা তখন হয় যখন সরি বলাটা একটা প্যাটার্নে পরিণত হয়। একই ভুল বারবার হয়, সরি বারবার আসে, কিন্তু আচরণে কোনো পরিবর্তন আসে না। প্রতিবার আপনি সেই সরিটাকে মেনে নেন, কারণ আপনার মনে হয় মানুষটা তো খারাপ নয়, ভুল তো সবাই করে। কিন্তু প্রতিবার একই ভুলের জন্য ক্ষমা করার মানেটা হলো আপনি প্রতিবার একটু একটু করে সেই লাইনটাকে সরিয়ে দিচ্ছেন, যেটা বলে দেয় যে কতটা ডিসরেসপেক্ট আপনার কাছে অ্যাকসেপ্টেবল। দেখুন, এখানে একটা সহজ কথা বোঝার আছে, সরি মানে হলো একটি শব্দ, আর পরিবর্তন একটি প্রমাণ। যদি সরি বলার পরেও একই আচরণ বারবার ফিরে আসে, তাহলে সেই সরির কিন্তু কোনো মানে নেই। এটা শুধুমাত্র একটা রিসেট বাটন, যেটা চাপ দিয়ে আবারও একই সাইকেল শুরু হয়। না না, এর মানে এই নয় যে ছোট্ট একটা ভুলের জন্য সম্পর্কটাকে ছেড়ে দিতে হবে, একদম নয়। কিন্তু পরের বার সরি শোনার পর নিজেকে একটা প্রশ্ন করবেন তো, এবার কি সত্যি কিছু বদলাবে, নাকি এটাও আগের মতন আরো একটি শব্দ হয়ে থাকবে? তাহলে এই 5টি পয়েন্ট আরো একবার আপনাদের মনে করিয়ে দিই। প্রথম হ্যাঁটাকে সময় মতো না বলা, মজা করেছিলাম এই এক্সকিউজে নিজের অনুভূতিকে ছোট না করা, মানিয়ে নেওয়াটা দুদিক থেকেই হচ্ছে কিনা সেটাকে দেখা, নিজেকে প্রায়োরিটি থেকে অপশন বানাতে না দেওয়া, আর শেষে সরির সাথে আসল পরিবর্তন আসছে কিনা সেটাকে যাচাই করা। হ্যাঁ, আমি জানি এই 5টি অনুভূতি খুবই ছোট, প্রতিদিনের জীবনে খুব সহজে চোখ এড়িয়ে যায়, কিন্তু এগুলো আসলেই ঠিক করে দেয় মানুষ আপনার সাথে কিভাবে ব্যবহার করবে। আমার আগের একটি ভিডিওতে টক্সিক মানুষদের থেকে দূরে থাকার জন্য কিছু কথা বলেছিলাম। আজ এই ভিডিওটি আসলেই তার প্রথম ধাপ।
আমার সেই ভিডিওটি যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে আপনাদের জন্য আই বাটন এবং ডিসক্রিপশন আমি লিংক দিয়ে রাখলাম, যদি সম্ভব হয় আপনারা সেটা দেখতেই পারেন। সো এই 5টির মধ্যে কোনটা আপনার সাথে সব থেকে বেশি মিলে গেল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যি আপনার কাজে লাগে তাহলে আপনার সেই কাছের মানুষটিকে এই ভিডিওটি শেয়ার করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। আর যে সুনন্দার ইউটিউব চ্যানেল, একটি লাইক, একটি কমেন্ট, আর আমাদের এভাবেই পথ চলা। সো দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।